আজকের জ্যোতিষীয় আলোচনায় বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর মাস বছরের শেষ মাস কেমন কাটবে এই সম্পর্কে বিশেষ আলোচনা করব ধাপে ধাপে। শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব যেন আলোচনাটি শেষ পর্যন্ত শুনেন। বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের আলোচনাটি। এই মাসে কোন গ্রহ রাশি পরিবর্তন করবে, কোন গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে, এই সমস্ত কিছু তুলে ধরব এই বৃশ্চিক মাসে। এই বৃশ্চিক মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে, সন্তানের দিক কেমন যাবে, প্রেম ভালোবাসার দিক কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, ভাগ্য কী রকম সঙ্গ দিবে এবং কর্মজীবন কেমন কাটবে এই ডিসেম্বর মাসে, এগুলো সমস্ত কিছু আজকে তুলে ধরব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তির মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের ফলাফল প্রকাশ করছি। এটা কোনো ব্যক্তি বিশিষ্ট কুষ্টি নয় যে কারো কুষ্টি তুলে ধরে নিলাম, ধরে নিয়ে সেটার উপর আলোচনা, এটা নয়। এটা গ্রহদের ডিসেম্বর মাসে যে অবস্থান তার উপরই কিন্তু আলোচনাটাই করা হচ্ছে। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, তবে আমার বিশ্বাস আগামী দিনে বৃশ্চিক রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকের আলোচনাটি আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসে গ্রহদের একটা অদ্ভুত অবস্থান হতে যাচ্ছে। সত্যি বলতে গেলে খুব ভালো অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির উপরে অবস্থান করছে সূর্যদেব, কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। এবার 15 তারিখে সূর্য আবার রাশি পরিবর্তন করে যাবে ধনু রাশি, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, সেভিংস করার ঘর। এই ঘরে আবার রাশির উপর অবস্থান করছে বুধ। তো রাশির উপরে এই দুটি ঘরের অবস্থানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বুধ হচ্ছে কি অষ্টমপতি এবং তার সাথে একাদশ ঘর, যেটা হচ্ছে আমাদের আইন কামের ঘর, যেটা করেই তো আমাদের আনন্দ, শখ, ফুর্তি, জীবনে যা যা কিছু সব ওই ঘর থেকেই তো হয়। তো এই দুটি ঘরের মানে ইনকাম যদি না থাকে তাহলে তো এগুলো হবে না। তো এই দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করছে রাশির উপরে এবং বুধ আর সূর্যের দ্বারা তৈরি হয়ে যাচ্ছে এই রাশির উপরে আবার বুধাদিত্য যোগ। রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি, এই মকর রাশিতে আবার শুক্র অবস্থান করছে 28 তারিখ পর্যন্ত। 28 তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করে চতুর্থ ঘর প্রবেশ করবে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব, তাও আবার মার্গী অবস্থায় রাহুরি নক্ষত্র, শতবিশা নক্ষত্রে। এবং এই মাসের শেষের দিকে 27 তারিখে ডিসেম্বরের শনিদেবও আবার নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং রাশির যেটা পঞ্চম ঘর মীন রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং মীন রাশিতে অবস্থান করছে। আর রাশির যেটা হচ্ছে সপ্তম ঘর সেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতি নভেম্বরের 28 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করলো, নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে এবং রাশির উপর তার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভের ঘরে থাকছে এবং গোটা মাসটাই প্রায় এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে হচ্ছে মকর রাশিতে এবং মকর রাশিতে শুক্র অবস্থান করছে। তাহলে এক গুরু আর এক গুরুকে দেখবে, দুটোই তো শুভ গ্রহ। এটা কিন্তু খুব ভালো মানে অবস্থান, ভালো যোগ এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ যোগাযোগের দিকটা মানে সাংঘাতিক হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির এই ডিসেম্বর মাস। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর কর্কট রাশি, তো এই ঘরে অবস্থান করছে আবার মঙ্গল, নীচ অবস্থায় মঙ্গল রয়েছে আবার শনিরই নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আবার দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার মঙ্গলের নীচ ভঙ্গ হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয়ে যায়। আর কর্কট রাশিতে উচ্চ হচ্ছে আর কর্কট রাশির যে চন্দ্রমা সেই চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে এবং বৃষ রাশিতে অবস্থান করছে, যেটা কেন্দ্র হয়ে গেল। তো কেন্দ্র অবস্থানগত দেবগুরু বৃহস্পতির দ্বারা মঙ্গলের আবার নীচ ভঙ্গ হচ্ছে। তার সাথে আবার এই মঙ্গলের উপর এই গোটা মাসটা শুক্রের দৃষ্টি থাকছে এবং রাহুরও দৃষ্টি থাকছে, সেটা না। তো চন্দ্রমা যখন আবার কেন্দ্রে অবস্থান করবে তখন আবার এই মঙ্গলের কিন্তু নীচ ভঙ্গ হবে এবং চন্দ্রমা যখন আবার মকর রাশিতে অবস্থান করবে, যখন মঙ্গলের সামনাসামনি থাকবে তখন একটা প্রবল নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে
এবং তার সাথে যখন দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে তখন চন্দ্রমা তো উচ্চ হয়ে যাচ্ছে বিশ্বরাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যাচ্ছে, আবার ওই চন্দ্রমার নক্ষত্রে দেবগুরু অবস্থান করছে, তাহলে একটা গজকেশরী যোগের প্রভাব পড়বে। তার সাথে মঙ্গলের কিন্তু ভালো একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে। তাহলে এই সময়গুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ভুল বললাম বিশ্বরাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার একাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে আবার কেতু আবার রিসেন্টলি নক্ষত্র পরিবর্তন করলো, হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে এসে এবার সূর্যদেবের নক্ষত্র অবস্থান করছে, যেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র। আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি সূর্য কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপরই অবস্থান করছে, বৃশ্চিক রাশির উপর অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। তারপরে আবার ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে। তো ডিসেম্বর মাসে ধনসম্পত্তি বা টাকা পয়সার ব্যাপারে মনে হয় না যে পিছিয়ে থাকবে বৃশ্চিক রাশি। কোনো রকম কাজকর্ম বৃশ্চিক রাশির আশা করছি আটকে থাকবে না। অর্থের জন্য যেভাবে হোক অর্থ জোগাড় হবে ডিসেম্বর মাসে এবং কাজকর্ম যথেষ্ট ভালো হবে, এটা কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে এই গ্রহদের অবস্থানের ফলে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবার প্রথম আজকে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো এই ডিসেম্বর মাসে কেমন যাবে। তো রাশির উপর অবস্থান করছে সূর্য আর বুধ। সূর্য হচ্ছে কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে, আর বুধ হচ্ছে অষ্টম ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। শনি আবার মার্গী হয়ে আছে কেন্দ্রে অবস্থান। দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে, এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়ে গেল এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। তবে রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায়, তারও নিচ ভঙ্গ হচ্ছে, কিন্তু মঙ্গলের উপর আবার রাহুর দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই মাসটাতে শারীরিক দিক থেকে অতটা খারাপ জিনিস কিছু লক্ষ্য করা যাচ্ছে না। তবে যাদের হাই প্রেশার বা ব্লাডজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, এবং যারা শরীরচর্চার দিকে যথেষ্ট আবার খেয়াল রাখতে হবে। যোগ ব্যায়াম, মেডিটেশন, জিম যারা করছেন বা করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু শরীরচর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, শরীরচর্চা অবশ্যই করবেন। কারণ মঙ্গল যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু আবার ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে ভাগ্যের ঘরে, তাও আবার নিচ, কিন্তু নিচ ভঙ্গ হচ্ছে। অতএব শরীরচর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে শরীরকে অল টাইম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে বলবো, সেটা হচ্ছে কি পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে। এবার রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র, আর বর্তমানে শনিদেব মার্গী হয়ে গেছে, তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে এবং রাশির অধিপতি নবম ঘরে অবস্থান করছে। তো নবম ঘর থেকে কি আমরা হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা জিনিসটাকে দেখি। তো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে উচ্চশিক্ষা লাভের জন্য, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো তাদের জন্য ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো। এবং রাশির উপর বুধ অবস্থান করছে, বুধ কিন্তু অষ্টমপতি, আর কর্মের ঘরের অধিপতি সূর্য, তার সাথে কিন্তু বুধাদিত্য যোগ হচ্ছে রাশির উপরে। তো অষ্টম ঘর থেকে কি আমরা গোপন জিনিসটাকে, রিসার্চ জাতীয় বিদ্যাটাকে দেখি। তো যারা এইগুলো গভীর জ্ঞান নিচ্ছেন কোনো বিষয়ের উপর তাদের জন্য যথেষ্ট ভালো। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়টা। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্সের উপর গবেষণা করছেন তাদের আবার এই সময় বিদেশ যাত্রা হবে, উচ্চশিক্ষা লাভের জন্য, কিংবা বিদেশে পড়াশোনার সুযোগ পাবে বা শিক্ষার জন্য যাত্রা হবে মোট কথা এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আবার এই সময়কালে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পিতামাতারা সন্তানের প্রাথমিক শিক্ষার ব্যাপারেও চিন্তামুক্ত হবে। যারা শিক্ষার ব্যাপারে জড়িত রয়েছেন, যারা সমাজকে শিক্ষাদান করছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য ওই মাসটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাতে এই মাসটা অতটা ভালো না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মনের মধ্যে একটা সন্দেহ চলে আসবে, ডাউট জিনিসটা চলে আসবে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে, বিশ্বাস ভঙ্গের ব্যাপার চলে আসবে। পিতামাতারাও নিজেদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসা থাকবে, কিন্তু সন্তানের জেদ রক্ষা করতে হবে এই সময়। অর্থাৎ সন্তানের জেদের কাছে পিতামাতারাও হার স্বীকার করবে, এরকম কিন্তু দেখা যাচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। এবার বলবো বিবাহিত জীবন কেমন কাটবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের ঘর হচ্ছে কি বিষ রাশি, আর বিষ রাশির অধিপতিকে শুক্র অবস্থান করছে মকর রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, অর্থাৎ যোগাযোগের ঘর। এবং রাশির এই সপ্তম ঘর বিষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপরে, তারপর আবার পড়ছে লাভের ঘরে, এবং সর্বশেষ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে এই শুক্রদেবের ওপর। এবং রাশির অধিপতি আবার মঙ্গল নবম ঘরে অবস্থান করছে, আর নবম ঘরে মঙ্গলের নিজভঙ্গ করছে এই দেবগুরু বৃহস্পতি, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আবার ওই দ্বাদশ ঘর তুলা রাশিতে। তুলা রাশির অধিপতিকে শুক্র অবস্থান করছে কোথায়? তৃতীয় ঘর। তো তৃতীয় ঘর থেকে যোগাযোগ জিনিসটা
বিশেষভাবে দেখা দিচ্ছে। তো যারা অবিবাহিত বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহ হতে হতে কেটে যাচ্ছে, তো তাদের কিন্তু বিবাহ পাকাপাকি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, ঘোরাঘুরির ব্যাপারে যারা দম্পতি মানে বিবাহিত জীবন কাটাচ্ছে তাদের কিন্তু অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, একটা ঘোরাঘুরির ব্যাপার আসবে। আবার যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য উদ্যোগ নিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মাস এই জায়গাটাতে দেখা যাচ্ছে। আবার যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ঝুলছেন তাদের সুষ্ঠু মীমাংসা হবে এই মাসে। কারণ গ্রহদের যে অবস্থান এরকমই তৈরি হচ্ছে, মানে একটা অদ্ভুত যোগ বিবাহের জন্য, বিবাহের দিক থেকে দাম্পত্য জীবনের অদ্ভুত একটা যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা কিন্তু খুবই কম দেখা যায়, কারণ রাশির অধিপতি মঙ্গলের সাথে শুক্রের দৃষ্টি বিনিময় হচ্ছে, আবার শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দাম্পত্য জীবনের ঘরে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আর শুক্র হচ্ছে দাম্পত্য জীবনের ঘরের কারক, বিষ রাশির কারক, অবস্থান করছে মকর রাশিতে। তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির দ্বারা মঙ্গলের নীচভঙ্গ হচ্ছে। তো নীচভঙ্গ একটা খুব ভালো রাজযোগ, যার জন্য এই সময়কালে মানে বিবাহের একটা সম্পর্ক দিক থেকে খুব ভালো দিক তৈরি হয়েছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা অবিবাহিত তাদের বিবাহের প্রবল সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে। হয় বিবাহের যোগাযোগ পাকাপাকি হয়ে যাবে, লেখাপড়ি হয়ে যাবে, মানে বিবাহের দিন একদম ঠিকঠাক পাকাপাকি হয়ে যাবে। এত সুন্দর যোগ তৈরি হয়েছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, অর্থাৎ বাড়িতে একটা ভালো মাঙ্গলিক অনুষ্ঠান হতে যাচ্ছে। আবার যারা বিবাহিত তাদের জীবন মানে সে যদি পুরুষ হয় তাহলে তার জীবনসাথী হবে মহিলা, আর যদি মহিলা হয় তার জীবনসাথী পুরুষ। যেই কর্মই করুক সেই কর্মেও কিন্তু উন্নতির যোগ এই সময় থাকছে। বিশেষ করে কি যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, ওকালতি করছেন, এই সমস্ত কাজে খুব ভালো মানে উন্নতি করবে এবং প্রচুর মানে লাভের সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে। আবার এই ডিসেম্বর মাসে ভাগ্যের সঙ্গ যথেষ্ট বৃশ্চিক রাশি পাবে, কারণ রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে, নীচভঙ্গ হচ্ছে, এবং ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং চন্দ্র যখন কেন্দ্রে অবস্থান করবে তখন আবার নীচভঙ্গ তৈরি হবে। আবার দেবগুরু বৃহস্পতির সাথে যখন অবস্থান করবে উচ্চ ঘর, যেটা হচ্ছে বিশ্বরাশি, আবার দেবগুরু বৃহস্পতি এই বিশ্বরাশিতেই কিন্তু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে। তাহলে একটা খুব ভালো জবরদস্ত একটা যোগ আগামী দিনে তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির এই ডিসেম্বর মাসে, যার সুফল কিন্তু বৃশ্চিক রাশি অবশ্যই পাবে। তারপর আবার কর্মের ঘরের অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে, কেতুর উপর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি, কেতু আবার লাভের ঘরে অবস্থান করছে এই সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। তাহলে এই ডিসেম্বর মাসে অনেক কিছু মানে ভালো জিনিস ঘটতে যাচ্ছে, এটা আমি অ্যাডভান্স বলে দিলাম। এগুলো ঘটবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে সবার যে ঘটবে সেটাও না, যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কিন্তু প্রভাবটা কম হবে, আর যাদের গ্রহের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে তারা কিন্তু খুব ভালো ফল পেতে যাচ্ছে। এই ডিসেম্বর মাসে কর্মের দিকটা যথেষ্ট ভালো থাকবে বৃশ্চিক রাশির, কারণ কর্মের ঘরের অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর আবার ধন সম্পত্তির ঘরে চলে যাবে, যেটা হচ্ছে ধনু রাশি। তো তারপর আবার লাভের ঘরে কেতুর অবস্থান, সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। তাহলে লাভের কিন্তু একাধিক রাস্তা তৈরি হচ্ছে। তো যেই কর্ম করুক সেই কর্ম থেকে লাভ সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে এই ডিসেম্বর মাসে। আবার যেহেতু রাশির উপর সূর্য অবস্থান করছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তো রাশির অধিপতি আবার মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং লাভের ঘরের বুধ আবার রাশির উপর অবস্থান করছে। একটুতেই কিন্তু মনের মধ্যে ক্রোধ অহংকার ইগোভাব চলে আসবে, এদিকেও আবার লক্ষ্য রাখতে হবে। কারণ সূর্য হচ্ছে রাজা, কর্মের ঘরের অধিপতির রাশির উপর অবস্থান করছে, তা আবার সূর্য। তো এখানটাতে সূর্য তো রাজার ভূমিকা, মানে রাজার মতন একটা চালচলন হয়ে যাবে যে মানে টাইম মেনটেন, টাইমের মধ্যে কেন কাজ হলো না, এরকম কিন্তু আসবে। একটা হুকুমদারি মনোভাব চলে আসবে, মেজাজ গরম থাকবে। এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে। কিন্তু সব দিক থেকে যদি বিচার করা যায় এই ডিসেম্বর মাস খুব ভালো দিক হতে যাচ্ছে কর্মের দিক থেকে বৃশ্চিক রাশির। বিগত দিনে বৃশ্চিক রাশি যেটা হারিয়ে ফেলেছিল, কর্মের ঘরের অধিপতি সূর্য নীচ অবস্থায় ছিল, কেতুর সাথে অবস্থান করছিল, শনির সাথে সমসপ্তম যোগ ছিল, রাহু দ্বারা দৃষ্ট ছিল, তাছাড়া শনিদেবের ঢাইয়া চলছে, শনিদেব আবার বকরি ছিল। তো এগুলো পরিস্থিতিগুলো তো সময়ের সাথে আস্তে আস্তে সেগুলো তো কেটে যাচ্ছে। কেতু যেমন ছিল হস্তা নক্ষত্রে, এই যে নক্ষত্র পরিবর্তন করলো সূর্যদেবের নক্ষত্রে, এটাও ভালো, সেটা লাভের ঘরে অবস্থান করছে। এবার কেতু যখন হস্তা নক্ষত্রে ছিল তখন কী হচ্ছিল, বাড়িতে একটা অশান্তির পরিবেশ ছিল,
মায়ের শারীরিক অবস্থা, গিটে গিটে ব্যথা, মায়ের সাথে মনোমালিন্য, এগুলো তৈরি হচ্ছিল। তো এইগুলো জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো যথেষ্ট এবার সরে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বাড়বে এবং মনের মধ্যে একটা সাহস যথেষ্ট বৃদ্ধি পাবে। এই ডিসেম্বর মাসে কাজ করতে হবে। মোট কথা যথেষ্ট ভালো মাস হতে যাচ্ছে বছরের এই শেষ মাস, ডিসেম্বর মাস এই বৃশ্চিক রাশির জন্য। এবার বৃশ্চিক রাশি কোন উপাচার করবে এই মাসে? বৃশ্চিক রাশিকে বলবো, যেহেতু মঙ্গল রাশির অধিপতি নবম ঘর নীচ অবস্থায় রয়েছে এবং মঙ্গলের নীচভঙ্গ হবে চন্দ্র দ্বারা, কিন্তু আবার এই চন্দ্রই যখন শনির সাথে যে অবস্থান করবে, রাহুর সাথে অবস্থান করবে, তখন তো কিছুটা হলেও পাপ প্রভাবটা পড়বে। তো এই সমস্ত দিক থেকে মানে বৃশ্চিক রাশিকে ফল ভালো বা নেগেটিভ প্রভাব থেকে দূরে থাকতে গেলে হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, এগুলো করতে হবে। তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই তার আগে পাঠ করবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, প্রত্যেক দিন সূর্য প্রণাম করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই বৃশ্চিক রাশি। তবে ডিসেম্বর মাসটা খুব বিশেষ মাস হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির জন্য। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আর একটি কথা, সেটা হচ্ছে যে আমি তো বলে গেলাম গ্রহের গোচর সম্পর্কে। এবার প্রত্যেকের জন্মকুষ্ঠিতে তো গ্রহের অবস্থান সমান থাকে না। তা আমার কথা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তো যাদের মিলবে না তাদেরকে ধরে নিতে হবে যে আপনাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে। কারণ এত সুন্দর গ্রহের অবস্থান আমি না, যত জ্যোতিষী আছে সবাই কিন্তু একটাই কথা বলবে, গ্রহের অবস্থান খুবই ভালো ডিসেম্বর মাসে। অতএব আপনাদেরকে কিন্তু ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। তাই বলবো ভালো জ্যোতিষীর আশেপাশে চেনা পরিচিত যারা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আজকের এই আলোচনা সত্যিই ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমাদের অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।